তো হামজা কিন্তু প্রথম থেকেই বিরক্ত হচ্ছিল রেফারির আচরণে। খেলা শুরুর আগে যে প্ল্যানিং বা যেটা স্টার্টিং ছিল, এটা বা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমাদের এগ্রেসিভনেসটা ছিল অন্যরকম এবং এই জেতার জন্য এখন প্ল্যানিং করতে হবে। সত্যি বলতে কি যে খেলা শুরুর আগে এক আমাদের যে এরকম ক্রাউড 20,000-এর বেশি দর্শক, আমার মনে হয় খেলা শুরুর আগে মানে ওয়ার্ম আপ হওয়ার আগেও ভরে যাওয়া গ্যালারি, এটা খুব কম সময়ে আমরা উপলব্ধি করেছি এবং বর্তমান সময়ে যারা খেলোয়াড় আছে তারাও দেখেনি। তো এটা দেখে খুব অভিভূত ছিল এবং কি প্লেয়ারদের মধ্যে একটা ইয়ে ছিল কিছু করে দেখাবার জন্য যে আমরা খুব শুরুতেই করে ফেলবো। তো তারপরে যেহেতু খেলা শুরু হয়েছে, আপনারা দেখবেন যে একদম ডাইং মোমেন্টে হাফ টাইমের শেষ সময় যে আমরা গোলটা রিসিভ করেছি। তো সর্বোপরি বলবো যে খেলা শুরুর আগে যে প্ল্যানিং বা যেটা স্টার্টিং ছিল, এটা বা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমাদের এগ্রেসিভনেসটা ছিল অন্যরকম। হ্যাঁ, স্টার্টিংটাই হয়েছে যে রাকিবের সাথে একটা ওদের প্লেয়ারের সাথে ক্ল্যাশে খেলাটা স্টপ হয়ে যায়। এগুলো আসলে আমি আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদের জন্য খারাপ হয়েছে স্টার্টিংটা। তারপরও আমি বলবো যে যেহেতু ম্যাচটা খেলেছি, পরবর্তীতে 2 গোলের পরে যখন আমাদের টিমের খেলা যে মিসগুলো আমরা করেছি এবং আমাদের যে অপরচুনিটিগুলো এসেছিল আমরা কাজে লাগাতে পারিনি, সেখান থেকে আসলে শিক্ষা নিয়ে এখন আগামীর ম্যাচে চিন্তা করা, এছাড়া আর বলার কিছু নাই। স্বভাবতই একটা টিমের রেজাল্ট জিতা আর হারা দুইটার মধ্যে পার্থক্য থাকে। সেখানে যখন আমরা টিম লস করে যখন মাঠ থেকেও আসলে অনেকে ড্রেসিং রুম পর্যন্ত যেতে পারতেছিল না, পরবর্তীতে কিন্তু হামজা সবাইকে এনকারেজ করছে যে চলো আমরা নেক্সট ম্যাচের জন্য এ করব। আমরাও সবাইকে বলতেছিলাম, তো নিয়ে গেলাম। ড্রেসিং রুমটা ছিল খুব এতে যে কোচ কোচ গেছিল অনেক আফটার ম্যাচ যে প্রেস কনফারেন্স থাকে ওখানে গেল, ওখান থেকে ফিরে এসে কোচ যখন আসছে তখন মানে রুমটা পুরা নীরবতার মতন কাজ করছিল। কোচ বললো যে দেখো এখন যা হওয়ার আমরা এখন পেয়েছি, আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট যেহেতু ইন্ডিয়ার ম্যাচটি ইন্ডিয়া হেরেছে, এখন পরবর্তী ম্যাচে যদি আমরা জিততে পারি আমাদেরও 4 পয়েন্ট হবে এবং এই জিতার জন্য এখন প্ল্যানিং করতে হবে। এগুলো নিয়ে কথা বলেই শেষ করছি। সেকেন্ড হবে গতকালের ম্যাচে আমরা দেখেছিলাম যে আপনারা প্লেয়ার চেঞ্জ করতে গিয়ে অনেক সময় নিচ্ছিলেন। তারপর আরেকটা বিষয় দেখেছি যে হামজাও এই বিষয়টা নিয়ে খুব বিরক্ত ছিল। তখন কি হয়েছিল? না, আপনার হামজা বিরক্ত, হামজা কিন্তু প্রথম থেকেই বিরক্ত হচ্ছিল রেফারির আচরণে। আপনারা খেয়াল করেছেন কিনা, শুধু ওই একটা আচরণ বললে হবে না। প্রথম থেকে আমাদের সব প্লেয়াররা, আপনারা বলেন দর্শকরা বলেন যারা আপনারা আছেন, রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না। যেটা ফাইমের যেই লাস্ট বলটা, সেটা কিন্তু কর্নার হয় নাই, রেফারি দিয়েছে কর্নার। সেটা কিন্তু ওর পায়ে মানে ওর লাস্ট টোকাটা কিন্তু ফাইমের, রেফারি দিছে কর্নার, কিন্তু সেটা তো হয়েছে পেনাল্টি। যদি আমার কর্নারই হয়ে থাকে তাহলে বল তো আমার পায়ে, কর্নার যদি হয়ে থাকে বল তো আমার পায়ে, তো সেই বলটা তুমি দিলা কর্নার আর আমাকে ফেলে দিল, সেটা দিলা না তুমি পেনাল্টি। তো এগুলো আচরণে আসলে ক্ষুব্ধ ছিল। এবং আপনারা দেখবেন যে আমরা যখন ওই চেঞ্জিংয়ে গেছি, তার চেঞ্জিংয়ের আগে কিন্তু ওদের 2টা প্লেয়ার গেছে, মানে আমাদের আমাদের 2টা প্লেয়ার আগে, ওখানে 4টা বোর্ড ছিল। তো আমরা 4টা বোর্ড নিয়ে যখন গেছি, আমরা যখন দিয়েছি তখন ওই 4টা বোর্ডের আগে দেখা যাচ্ছে যে সে ওদের প্লেয়ারকে নামিয়ে দিচ্ছে। তো হামজা বলছে ওদেরকে নামিয়ে দিচ্ছ, প্লাস হলো ওদের প্লেয়ার স্ট্রেচারে করে, হামজা যে রাগ করেছে, ওদের প্লেয়ারকে স্ট্রেচারে করে নামিয়ে যাওয়ার পর্যন্ত রেফারি হুইসেল বাজায়নি। ওই প্লেয়ার যখন ইন করছে, বের করে নিয়ে যাওয়ার পরে ইন করছে, তখন কন্টিনিউ করছে খেলা। হ্যাঁ, অবশ্যই তো আমাদের এটার কমপ্লেনে থাকবে, আমরা অবশ্যই তো একটা সময় বার থাকে দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে যতটুকু বলার ততটুকু আমরা ম্যাচ কমিশনারকে গতকালকে জানিয়েছি। ম্যাচ কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি তোমাদের এগুলা, এখন দেখা যাক কি হয়। লিখিত কোনো অভিযোগের কোনো সিস্টেম কি আসলে আছে, লিখিত সিস্টেমের অভিযোগ আছে, সেগুলার তো আছে, সেগুলো আসলে আমাদের বোর্ড ডিসিশন নেবে সেই লিখিত অবজেকশন করে। তো আমরা যাবো এখন যে ফেডারেশনে যাচ্ছি, বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা আছে, ওখানে যাবো। প্লেয়ার ফুটবল কি আছে কোচে ভোর 4টার সময় সমিত আর হামজা একই ফ্লাইটে ওরা গিয়েছে, হলো
টার্কিশ এয়ারওয়েজের, ওদের ফ্লাইটটা ছিল 6:40-এ। সেটাতে সে চলে যাওয়ার পরে পরবর্তীতে আমাদের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা উনিও গেছেন হলো 8টার ফ্লাইটে। তো এরা তো বাইরে চলে গেছে। ফামিদুল আছে, ফামিদুল হয়তো কয়টা দিন থাকবে তার ফেনীতে। এই আর বাদবাকি প্লেয়াররা সবাই তো যে যার মতো পাল্টা যাচ্ছে। এখন তো আসলে আমাদের লিগের খেলাও নাই, আমাদের উইন্ডো ওপেন হয়ে গেছে নেক্সট সিজনের জন্য।